বলো। ভাবতে ভালো লাগছে, এখন থেকে তুমি আমার সবচেয়ে আপনজন। আর তোমার একান্ত আপন? একান্ত আপন? তোমার সেই স্বাদের বাড়িটা, যাকে তুমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসো, তুমি তো বলতে। তুমি না, তুমি একটু ভীষণ হিংসুটা। বাহ, প্রেম করব অথচ হিংসে হবে না, তা কখনো হয়? সত্যি? হ্যাঁ। কি আর কি মারছো? বারে আর কি কেন মারবো? তুমি না একটা। না সুদীপা, আজ আমি তোমায় কথা দিচ্ছি, একদিন না একদিন আমি তোমাকে একটা বাড়ি ঠিক তোমাদের একান্ত আপনের মতন তৈরি করে উপহার দেব। হ্যালো, আমি পাঁচু বলছি। বাদু তোমার বোনকে তুলে নিয়ে গেছে। কখন? এই তো একটু আগে। আমি এখানে আছি, তুই কি করে জানলি? জানলাম কি করে যে তুমি হোটেলে রাত কাটাচ্ছ, জেনে গেলাম গুরু। বাদু কে কোথায় নিয়ে গেছে তুই জানিস? ওই 55 তলা রেল লাইনের ধারে। সে কি? হ্যাঁ দীপু, আমাকে এক্ষুনি একটু যেতে হবে। না না, তাহলে আমি তোমার সঙ্গে যাবো না, সেটা ঠিক হবে না। তুমি এখানে থাকো, আমি এক্ষুনি ফিরে আসবো। দীপু, তুমি ভয় পেও না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। তুমি দরজাটা বন্ধ করে দাও, আমি আসি। কোথায়? না রে, তোর বোন এখনো বাড়িতেই আছে। কিন্তু তাহলে আমাকে ফোনে সুদীপাকে কেমন লাগছে রে? সবই যদি তুই জানিস, তাহলে আমার বিয়ের রাতে আমাকে এখানে টেনে আনলি কেন? বিয়ে? হোটেলে মেয়ে তুলে বিয়ে মারাচ্ছ? আর আমি তোমার বোনের সঙ্গে একটা ইয়ে করতে গেলেই বাদু, কেয়াকে আমি ভালো ঘরে বিয়ে দেব, ও একজনকে ভালোবাসে। আজ আমার লাইফের প্রথম কাজ। এই যে গাড়িটা দেখছিস, এটাতে গাঁজা আফিং এ সব ভর্তি আছে। মাল ডেলিভারি দিতে পারলে একেবারে মালা মাল হয়ে যাব। তারপর তোর বোনকে তুলে নিয়ে এসে তার ভালোবাসার ऐसे की तैसी তাকে নিয়ে ফুর্তির পান্সি চালাবো।
এই রণবীর মুখার্জির মতো মাদক দ্রব্যের কারবারিরাই আমাদের যুব সমাজকে অবক্ষয় ও ধ্বংসের পথে লইয়া যাইতেছে। অতএব নিষিদ্ধ মাদক দ্রব্যের বেআইনি ব্যবসায়ের অপরাধে অভিযুক্ত আসামি রণবীর মুখার্জিকে আমি ভারতীয় দণ্ডবিধির 408 ধারা অনুযায়ী 1 বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। রণবীর মুখার্জির মতো মাদক দ্রব্যের কারবারি, নিষিদ্ধ মাদক দ্রব্যের বেআইনি ব্যবসায়ের অপরাধে অভিযুক্ত আসামি রণবীর মুখার্জি। রিপোর্ট পেলি? হ্যাঁ। কি বললো? দীপু প্রেগনেন্ট। নলিনী, বলো দাদা। এত বড় একটা স্ক্যান্ডাল জানাজানি হয়ে গেলে আমি মুখ দেখাবো কি করে? টিপু টিপু এটা কি করলো? দাদা বল। খুকলুদার না বম্বেতে একটা নার্সিং হোম আছে? হ্যাঁ, ঠিক বলেছিস। আমি এ বিয়ে মানি না কুকলু। সুদীপা কুমারী, তার সন্তান হতে পারে না। উমা, অ্যাবর্শনের আইডিয়াটা তুই ছাড়। কেন? খুব অ্যাডভান্স স্টেজ। এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি 6 জুলাই। আমি সুদীপাকে খুব ভালোভাবে এক্সামিন করে দেখেছি। ও নানা কমপ্লিকেশনস। এই স্টেজে অপারেশন করলে সুদীপাকে বাঁচানো যাবে কিনা আমি কোনো গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না। আচ্ছা উমা, বল, তুই না একবার লিখেছিলি তোর এক বন্ধুর অনাথ আশ্রম আছে? হ্যাঁ খুকলুদা, অবনীদার দেবাঙ্গন অনাথ আশ্রম। আচ্ছা, ঠিকানাটা একবার আমাকে দিও তো নলিনী। আচ্ছা। সুদীপা একদিন আমার নার্সিং হোমের কেবিনে শুয়ে থাকবে, আর আমি তার সন্তানকে পিসি বল। ছেলে না মেয়ে? কি হয়েছে গো? দীপু বলো না পিসি। তুমি একবার ওকে আমার কাছে আনতে বলো না, বলো না পিসি। অবনী, এ আমার সুদীপার ছেলে দেবাশিস। দেবাশিস? তুমি জানো না পিসি, এই কটা মাস আমার কিভাবে কেটেছে। তোমরা সবাই মিলে আমাকে কত কি বলেছ, আমি মুখ বুজে সহ্য করেছি। শুধু ওর জন্যে, শুধু আজকের দিনটার কথা ভেবে। আজ 6 জুলাই দেবাশিস পৃথিবীতে এসেছে। আজকের দিনটা কত আনন্দের হতে পারত অবনী। এবার আমি আসি উমা। তোমার আশ্রমে ওকে মানুষ করো, যিশু তোমায় আশীর্বাদ করবেন। কখন দেখাবে ওকে? তুই একবার ওকে আমার কাছে এনে দাও না পিসি। ওকে দেখার জন্য আমার বুকের ভেতরটা কিরকম করছে। আমি জানতাম না এরকম হয়। সুদীপা, ওই তো বাবা এসে গেছে। বাবা, তুমি একবার খুকলু কাকুকে বলো না ওকে আমার কাছে। তুমি মৃত সন্তান প্রসব করেছো। কি? হ্যাঁ, ইটস এ স্টিল বর্ন বেবি।
দীপু, দীপু, দীপু শোন, দীপু শোন, শোন, শোন দীপু। জীবনটা অনেক বড় দীপু, মাইলস মাইলস টু গো। এখনো বহু দূর যেতে হবে তোমাকে। মনে করো এটা একটা দুর্ঘটনা, একটা দুঃস্বপ্ন। এর স্মৃতি চিরদিনের জন্য তোমার মন থেকে মুছে ফেলতে হবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।